এভরিওয়ান, ওয়েলকাম টু দি বর্নার্স ওয়ার্ল্ড। আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও বলতে এটা বহুত দিন আগে শ্যুট করে রাখা, মানে হচ্ছে সেই দোলের দিন আসলে ভিডিওটা শ্যুট করেছিলাম। তারপরে কোনোভাবেই আর ভিডিও দিয়ে ওঠা হয়নি। বিভিন্ন কাজে এতটা জড়িয়ে পড়েছিলাম যে কোনোভাবেই শখের কাজটা করে ওঠা হয়নি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে দোলের দিন কিভাবে পুজো হয়। তো এই দেখো, দোলের দিন পুজোর ঠিক আগে মানে আগের দিন রাত্রেবেলাতে আমাদের বাড়িতে ঝুলন টাঙানো হয়। বাড়ি বলতে আমার বাবার বাড়ির কথা বলছি কিন্তু। তো ঝুলন টাঙানোর জন্য আমার ভাই আর আমার বর বসে পড়েছে। ভাই আসলে ভীষণ এগুলো কাজে উৎসাহী। তো ও হচ্ছে ঠাকুরকে জামা পরাতে খুব ভালোবাসে। ঠাকুরের জন্য এই জামাটা কিনে এনেছিলাম বৃন্দাবন চন্দ্রের জন্য, কটনের জামা। আসলে আমি জানি যে দোলের পরে পরে ভীষণ গরম পড়ে যাবে, তো ঠাকুরের জন্য কটনের জামাটাই বেস্ট হবে বলে মনে হয়েছিল। তোমরা জানিও যে জামাটা পরে আমার বৃন্দাবন চন্দ্রকে কেমন লাগছে। তো যাই হোক, এই দেখো আমার বর হচ্ছে ঝুলন টাঙানোর ব্যবস্থা করছিল। এই হচ্ছে সেই দোলনা যেখানে করে ঠাকুরকে ঝুলনে টাঙানো হবে। আর শুধু বৃন্দাবন চন্দ্রের জন্য না, রাধারানী, গোপাল সবার জন্য জামা কিনেছিলাম। আসলে একটু ইচ্ছে করছিল ঠাকুরকে নতুন জামায় সাজাতে, দোল বলে কথা। তো যাই হোক, ওরা দুজন মিলেই একে অপরকে হেল্প করে কাজটা করেছে। ওরা দেখছিল ট্রাই করে কোনভাবে পড়লে ভাল লাগে। তো এই দেখো, আমাদের ঝুলন টাঙানো রেডি। মানে এই দোলনাটা টাঙানো এইভাবে সিংহাসনের সাথে বেঁধে এভাবে টাঙানো হয়, মানে এটাই আমাদের বাড়ির নিয়ম। তো এইভাবে জাস্ট নিচু করেই টাঙানো হয়েছে, কারণ এতগুলো এইভাবে আমাদের ঠাকুরকে মানে জামা কাপড় ভালো করে পরিয়ে সাজিয়ে গুজিয়ে ঝুলনে দোল খাইয়ে তারপরে কিন্তু শয়ন দিয়ে দেওয়া হয়। মানে রাত্রেবেলা ভোগ আরতির পর আমাদের বাড়িতে প্রতিদিনই ঠাকুরের শয়ন হয়। তো আজও সেটাই করা হচ্ছিল, যেহেতু রাত হয়ে গেছে ঠাকুরকে শয়ন দেওয়া হয়। একদম কিন্তু পরিপাটি করে শয়ন দেওয়া হয়। আমরা যেরকম প্রপার বালিশ নিয়ে ঘুমাই, আমাদের ঠাকুরের জন্য কিন্তু বালিশ, লেপ, তোষক সবটা আমরা দিয়েই ওরকম করে ঠাকুরকে ঘুম পাড়াই। তো ওরা সেটাই করছিল। নেক্সট ডেতে স্নান ধান করে চলে এসেছি ঠাকুরের ভোগ রান্না করতে। নেক্সট ডে বলতে কিন্তু দোলের দিন আমাদের বাড়িতে ঠাকুরের ভোগ হয়, মানে অন্নভোগ। আর অনেক রকমের পদ হয়। তো মাকে আমি হেল্প করে দিচ্ছিলাম। ছোট থেকে ভীষণ ইচ্ছে ছিল ঠাকুরের ভোগ রান্না করব, কিন্তু যেহেতু দীক্ষা হয়নি তাই জন্য আমরা কিন্তু কিছু ভোগ ছুঁতে পারতাম না। এটা আমাদের বাড়ির নিয়ম। তো এখন আমি দীক্ষিত, মানে আমি গুরু দীক্ষিত। তো আমি ওই জন্য এখন ঠাকুরের ভোগ রান্না করতে পারি। আর এটা আমার জন্য খুব 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 একটা ভালো লাগার জিনিস। মানে ঠাকুরকে কিছু রেঁধে খাওয়াবো, সেটা তো অবশ্যই মানে একটা খুব আনন্দের জিনিস, তাই না? যারা আসলে এই কাজটা করতে ভালোবাসে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি, আমার ফিলিংসটা। তো দেখো, এই যে আমি মাকে হেল্প করে দিচ্ছিলাম, মা সবজিগুলো কাটছিল আর আমি মাকে বললাম দাও আমি ভাজাগুলো করে দিই, আর মা বাকিটা করবে। তো সেই মতন আমি হচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। মানে আমাদের বাড়িতে 5 ভাজা হয় ঠাকুরের জন্য, মানে 5 রকমের ভাজা, ভাত, অন্নভোগ, তারপরে তোমার হচ্ছে পায়েস, পোয়া পিঠে, তরকারি, ডাল, চাটনি, মানে অনেক রকমের ভোগ হয়। তো সেগুলোই এবার যেহেতু অনেক রকমের রান্না হবে, এবার শুধু আমি মা, আমার কাকিমা, পিসি সবাই মিলে হেল্প করে কাজটাকে ওঠানো। আর এই দেখো আমার ছোট্ট রাধারানী, আমি একটু ঘাগরা পরিয়েছিলাম সেদিন মেয়েকে। তো যাই হোক, ওকে ঠাকুরের কাছে প্রণাম করাতে নিয়ে এসেছিলাম। প্রণাম করলো, সবই করলো, কিন্তু যখনই ভাবলাম যে মেয়ের একটা দুটো ছবি তুলি, ব্যাস ওর কান্না শুরু হয়ে গেল। আমি জানি না কেন যে ও একটা ছবি তুলতে চায় না, জানি না, ভীষণ মন খারাপ হয়ে যায় এটা ভেবে আমার। তো কান্নাকাটি শুরু হয়ে গেল। ঠিক আছে, ও যখন চায় না তখন চায় না, বাট ওকে কষ্ট দিয়ে তো কিছু করা যাবে না। তাই জন্যে আর কি, ছবি আর কিছুই উঠলো না ওর, একটা বিন্দু মাত্রও না। যে 2-3টা তুলেছি সবগুলোতেই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিল। তো যাই হোক, এইভাবেই ওর দিন কাটে। মানে যে কোনো অনুষ্ঠান এলেই ও ভীষণ পরিমাণ ক্র্যাঙ্কি হয়ে যায়, ওর কান্নাই পায় শুধু। তো
আমাদের ভোগ রান্না সব রেডি। মা শুধু এবার ঠাকুরকে সাজিয়ে খেতে দিচ্ছিল। মানে একটা থালার মধ্যে ঠাকুরকে পারস সাজিয়ে দেওয়া হয়, এটাকে পারস সাজিয়ে দেওয়া বলে। তো আমি জানি না তোমরা কে কী বলো, বাট আমাদের বাড়িতে তো এটাই বলে। তো ঠাকুরকে এইভাবে যা যা রান্না হয় সবটা একটা থালার মধ্যে করে সাজিয়ে গুছিয়ে দিতে হয়। তো মা সেটাই করছিল, আমি বসে বসে দেখছিলাম যে মা কী করে সাজাচ্ছে। তো দিয়ে তারপরে এবার ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হয়, আরতি করা, তো এগুলোই করছিল। তারপরে আবির নিবেদন করা, এগুলো সবটা করা টরার পর পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই একে একে ঠাকুরের পায়ে আবির দিলাম। মানে আমরা এটা ছোটো থেকেই মানে করি যে যতক্ষণ পর্যন্ত ঠাকুরকে আবির না দেবো ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরাও আবির খেলি না। তো এটা আর এখন অতটাও মেনে ওঠা হয় না। তো যাই হোক, সবটা সাজিয়ে গুছিয়ে নিয়ে ঠাকুরের সামনে গিয়ে সবটা আরতি করে ভোগ নিবেদন করে তারপরে সবাই মিলে আবির দিয়ে ব্যাস এইভাবে আমাদের দোলের দিনটা কাটে। খুব সকাল থেকে তাড়াহুড়োর মধ্যে করে কাটে, বাট খুব মজাও লাগে। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।